খেয়াল করো আছে কিসে? হ্যাঁ ডিসিমেল আছে, প্রশ্ন করছে হেক্সাতে যাইতে, তাহলে মানুষের জাতে আছে যাইব জিন জাত মানে কম্পিউটার জাত কোন জাতে? তাইলে এই 16 আমি কত পাবো? 2 পাবো। তাইলে কমবো না বাড়ছে? কমছে। কমলে আমি কি করবো? ভাগ করবো। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কোন সংখ্যার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার। আর এইটার ক্ষেত্রে সবসময় গুণ, দশমিকের ক্ষেত্রে কি সবসময় গুণ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি ভাগ করবো। তাইলে এবার খেয়াল করো 726 কত আছে? আগে ভাগ করছিলাম 2 দ্বারা, কত দ্বারা? কেন ভাগ করছি? কারণ এনে 2 আছে। এবার আছে 16, এবার কত আছে? এবার ভাগ করবো 16 দ্বারা, কত দ্বারা? 16 দ্বারা। এই এসে পাবে 16, 726 16 দ্বারা। ক্যালকুলেটরটা দাও তাড়াতাড়ি। এবার ক্যালকুলেটর নরমাল মোডে নিতে হবে। 726 ভাগ 16। হ্যাঁ তুমি কত এসে দাও এটা? 35 দশমিক কত? তোমারটা 45 দশমিক 37। খেয়াল করো ক্যালকুলেটর এসেছে 45 দশমিক 37। তাহলে এই যে পূর্ণ অংশ হয়েছে কোনটা আইছে? 45 এসে পূর্ণ অংশ। তাহলে তুমি সুন্দর করে বুঝছো যে এই 45 দা ভাগ যাবে, তাহলে 45। এখন ব্যাপার হইছে ভাগশেষটা কত, এটা তুমি কেমনে বার করবা? 726 বেশি থাকবো, ভাগশেষ বের করার নিয়ম হইছে 726 কত? 726 এই বিয়োগ দিবা এই দুইটার গুণফল। আর একবার করে দেই উপরে যেটা থাকবো এটার থেকে এই দুইটার গুণফল বিয়োগ করলে ভাগশেষ পাবে। ক্যালকুলেটরটা করবো, উপরেরটা সবসময় উপরেরটা আর এই দুইটা গুণ 17 গুণন 16 গুণন 45, এইটার রেজাল্টটাই ভাগশেষ। ক্যালকুলেটর করো। এই যে উপরে যেটা আছে এটা লিখবা 726 মাইনাস এই দুইটার গুণফল 16 গুণ 45, 16 গুণ 45 6 আইছে, ঠিক না? তাইলে বুঝবা ভাগশেষ 6। ভাগশেষ কত? 6। এমনি করবা তাইলে বুঝবে। এই যে ভাগশেষ লিখলাম 6, আবার ভাগ কতটা করব? 16 দাই ভাগ করব। এই যে 16 দা ভাগ করলে 16 দুগুণে 32, দুইবার যাইবো, তিনবার যাইতো না। তাহলে তুমি ভাগ করো, সমস্যা নাই। 16 দা যদি তুমি ভাগ করো তাহলে 2 দশমিক কত এটা দেখো 45 রে 45 এ 16 দা ভাগ। লসাগু করলে না ভাগশেষ থাকে লসাগুর ক্ষেত্রে। হ্যাঁ এরকমই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে 2.8125 ধর আইছে। তাইলে তুমি বুঝবা ভাগফল হইছে এইটা। কথা বুঝছো তো? এই ভাগটা কইরা বুঝবা ভাগফল 2। ভাগফল কত? 2, কারণ তুমি মোহে করতে পারবা না। তাইলে ভাগফলটা ইনো লিখবা 2। ভাগশেষটা তুমি কেমনে বার করবা? বার করার নিয়ম হইছে উপরে যে সংখ্যা আছে 45 না, এটা লিখবা প্রথম, লিখা বিয়োগ চিহ্ন দিবা, দিয়ে এই দুইটার গুণফল লিখবা 16 দুগুণে 32, এই দুইটা গুণ আকারে লিখবা 16 গুণ 2। এখন ক্যালকুলেটর টিপ দিলে যেটা এইটা কি লিখবা দেখো কেমনে। এই 45 উর্ফে যেটা আছে এটা লিখবা, পরে এই দুইটার গুণফল বিয়োগ বিয়োগ এই দুইটার গুণফল 13 আসছে। আচ্ছা তাহলে এই জায়গায় 13 কত আইব? 13। আচ্ছা এরপর আবার কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। এখন 2 দ্বারা 16 রে ভাগ করো, 2 ভাগ 16 ভাগ করলে এবার দেখো 0 দশমিক কত হয় খেয়াল করো। 2 দ্বারা 16 রে ভাগ। হ্যাঁ এই যে 2 দ্বারা আগে 16 না আগে 2 এই নজিরে থাকবে 2 ভাগ 16। আর এটা তখন কি হবে? তাইছে 0.125 খেয়াল করো এবার 0.125। এইবার খেয়াল করো ভাগফলটা কত? ভাগফলটা 0 না? এই সাইডে যেটা, তাইলে এই যে জায়গায় 0, তার মানে অঙ্ক শেষ। এই নয় অঙ্ক শেষ। এখন ব্যাপার হচ্ছে ভাগ শেষটা কত এটা বের করবা কেমনে? এই 2 উর্ফে যেটা থাকবে এটা বিয়োগ এই 16 এই নজিরে থাকবে গুণ 0, তাহলে 2 মাইনাস 16 আর গুণ 0 তাহলে 2 থাকবে। কত থাকবো? 2। তাহলে এনো ভাগ শেষ হচ্ছে 2 কত? 2। এখন ব্যাপার হইছে উত্তর আমরা এতটুকু পাইছি। এখন কও 6 তো 6 হই সমস্যা নাই, 2 2 কিন্তু 13 তো হেক্সাডেসিমালে কত এটা তোমার জানা লাগবে, কারণ আমরা হেক্সাতে নিতেছি। এবিসিডি কোনটা হইব খেয়াল করে দেখো। এই যে এই কইছে ডি, আচ্ছা 9 হচ্ছে 9 পরে এ বি সি ডি কইছে 10 11 12 13 ডি। তাহলে এই যে এই ব্র্যাকেটের মধ্যে ডি লিখে দাও, কথা ক্লিয়ার? যদি এরকম কোন সংখ্যা এই 9 এর চেয়ে বড় হেক্সাডেসিমালে তাহলে এইটার মানটা কত ব্র্যাকেট দিলে এখন লাগবে।
এখন লাইনের আমরা উত্তর কেমনে লিখবো এই পূর্ণ অংশের, খেয়াল করো পূর্ণ অংশের ক্ষেত্রে এই যে এটা 726 দেখে দেখে লিখবা, লিখে এটা আছে ডেসিমালে এতটুকুর অঙ্ক আমরা করতেছি হেক্সাতে। উত্তর কো উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? হ্যাঁ বেজাল নাই, নিচ থেকে উপরে। তাইলে 2। এবার 13 তুমি লিখতে পারবা না, 13 খরচ ডি লেখন লাগবে হেক্সা, তাইলে ডি 2d আর উপরে 6, এতটুকু হচ্ছে আনসার। এইটার লাগে এবার এইটারে দশমিকের পরেরটা লাগে সবসময় আমরা গুণ করবো। কি করবো? গুণ। এখন এই নিয়ম কি? নিয়ম হচ্ছে 0.48 দিকে দিকে লিখবা, লেয়ার পরে আমি গুণ কতটা করবো? কত? 16 দ্বারা। এই 2 থাকলে 2, 8 থাকলে 8, তাহলে 16 দ্বারা গুণ করবো। গুণ করার পরে এই একটা রেজাল্ট নাম্বার এটা হচ্ছে গুণ ফল। এটা কি? আর ইনইব ভগ্নাংশ। এরপরে পূর্ণ অংশ আঙ্গ কাজে লাগবে, সবচেয়ে বেশি পূর্ণ অংশ সবটাই লাগে পূর্ণ অংশ। তাইলে গুণ ফল কত? এই 0.4 গুণ দাও, 0.48 রে 16 দ্বারা গুণ দাও, 7.68। তাইলে দেখো এখানে আমাকে বুঝার যেটা বিষয়, খেয়াল করো এখানে ভগ্নাংশ বলছে, গুণফলের ভগ্নাংশ কত? 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 এই এটা পুরো অংশ, ভগ্নাংশ হইছে দশমিকের পরে 0.68। কত? 0.68। তাইলে লেখা 0.68, তাইলে এই সাইডে শূন্য দিবা। কি দিবা? কারণ দশমিকের পরের অংশ। আর পূর্ণ অংশ কত এনো? 7। এই 7 হইছে পূর্ণ, এই যে এই বরাবর বরাবর। এরপরে যে ভগ্নাংশ পাইছে এইটারে আবার 16 দ্বারা গুণ, এই যে 0.68 16 দ্বারা গুণ করে দাও, কত হয়? এই যে এইটা যেটা পাইবে 10.88, 10.88 এটা আসছে। এটা যেহেতু আসছে এবার ভগ্নাংশ কত? আবার এই 88, এই ভগ্নাংশের জায়গায় লেখো 0.8, আর পূর্ণ অংশ হচ্ছে 10। কত? 10। এরপরে আবার কত নিম্ন? কত? এই যে ভগ্নাংশ সবসময় ভগ্নাংশের নিয়ম 0.8, এটার আবার গুণ করবো কত দ্বারা? 16 দ্বারা। দেখো কত? গুণ 16, 14.08, 14.08 আসলো। এখন পূর্ণ অংশ যাইব 14 আর 0.8 এনো 14। আবার 0.08 গুণ করবো 16 দ্বারা, 0.08। দেখছো এটা অনেক যাইতে আছে, খালি যাইতেই থাকবো। তাহলে 1.28 আসছে। কত আসছে? 1.28। তাহলে 0.28 হয়েছে এনো আর 1 হয়েছে। এখন খেয়াল করো এটা তো যাইতে আছে, খালি যাইতেই থাকবো। তো এই যে যখন এরকম যাইতেই থাকবো তখন করবা কি? আর এরকম সাইডটা করবা, সাইডটা কইরে এমনি কন্টিনিউয়াস চিহ্ন দিবা। এই কন্টিনিউয়াস চিহ্নের মানে হচ্ছে আরো আছে। কি বললাম? আরো আছে, কিন্তু তুমি করতে না, তোমার হয়রান লাগতেছে। হ্যাঁ আচ্ছা, এখন এটার উত্তর কেমনে লিখবা? উত্তরটা হচ্ছে এই যে দেখো 0 পয়েন্ট, এই যে এইটারে 0 দিলাম 0.48, আর এটা হচ্ছে 10। এইটার পরিবর্তে রেজাল্ট। এখন খেয়াল করো এই 10 লিখে আমি 10 লিখতার মনে অন্য কিছু লেখন লাগবো। ও কত লেখন লাগবো? 10 এর 8 লিখবো, এ লিখবো। হ্যাঁ 10 এর লিখবো এ। 14 এর কত লিখবো? ই। হ্যাঁ 13 আছে ডি, তাহলে এটা হচ্ছে ই, আর 1 তো একই। এখন এটার উত্তরটা আমরা এমনি লিখবো, যেহেতু দশমিক আছে লিখলাম 0. এখন নিচ থেকে উপরে না উপর থেকে নিচে? চিন্তা করে উপর থেকে নিচে। দশমিক ওলা বেজাল না, উর্ফে খুঁটি গেলে এইটা মনে রাখবা, না লাউলাইব। তাইলে উপর থেকে নিচে, তাহলে 7, তার 10 লিখবো নাকি লিখবো? এ লেখন লাগবো, 7a, তারপরে ই, তারপরে 1, তারপরে হচ্ছে আসল কাজ। এই যে গেছে না, এলে তুমি কন্টিনিউয়াস চিহ্ন দিবা, ডট ডট। এখন এটা 16তে নিস। এই যে দুইটা রেজাল্ট করলাম দুই সাইডে, এই দুইটা রেজাল্ট আমার একসাথে লেখন লাগবে। এই যে এইটা তাহলে লিখবা 726.48, 10 গেল। এখন উত্তর কি লিখবা? ইনটেনে দিকে লিখবা দশমিকের আগের টুক এইটা 2d6, আবার দশমিকের পরে টুক এইটা 7a(e)(1) ডট ডট ডট। রেজাল্ট হচ্ছে 16। এটা হচ্ছে পুরো আনসার। কথা ক্লিয়ার? বুঝছো তো সবাই? আচ্ছা।